ইন্নালহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটি আমলের কারণে অনেক সময় দোয়া আটকে থাকে। আমরা অনেক দোয়া করেও ফলাফল পাই না, তার পেছনে কিন্তু একটা আমলের ঘাটতি থাকতে পারে, আর সে আমলটা হচ্ছে দরুদ শরীফ। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করা হয়, যার কারণে দোয়ার শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়তে হয়। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে বলেছেন। হাদিসের মধ্যে এসেছে জুম্মার রাত্রে বেশি বেশি দরুদ শরীফ পড়ার কথা। এমনকি চলতে ফিরতে উঠতে বসতে যদি দরুদ শরীফ বেশি বেশি করে পড়া হয়, তাহলে সেই ব্যক্তির জীবনে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন। দোয়া কবুল হতে যদি দেরি হয়, তাহলে বেশি বেশি করে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে দরুদ শরীফ পড়ুন এবং সঙ্গে ইস্তেগফার করুন। দরুদ শরীফ এমন একটা আমল যেটা শুধু কল্যাণ আর কল্যাণ। যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়েন, তাহলে সেই ব্যক্তির জীবনে আর কোনো সমস্যা থাকতে পারে না, এবং সেই ব্যক্তির যেই সমস্ত দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, সেই দোয়াগুলোও খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। তাই সবসময় বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, এবং বিশেষ করে জুম্মার রাত্রে এবং জুম্মার দিনে অনেক বেশি দরুদ পড়বেন। অন্য সময়ের তুলনায় জুম্মার রাত্রে একটু বেশি দরুদ পড়ার চেষ্টা করবেন, কারণ জুম্মার দিন একটি স্পেশাল দিন, এমনকি সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। জুম্মার দিন এমন একটি সময় আছে, সেই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর সেই সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দরুদ শরীফের প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।